ভোট কীভাবে হয় বা সেখানে ভেতরে কীভাবে ভোট দিতে হয়, এইটা তাদের সঙ্গে একটা পরিচিত করানোর জন্য আজকে এই শনিবারে আমাদের যে আনন্দ পরিসর থাকে সেই আনন্দ পরিসরের অংশ হিসাবে আমরা এই ব্যবস্থাটা করেছি। শুধু এই আজকের দিনে না, আমাদের প্রত্যেক শনিবারে প্রায় বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হয়ে থাকে আমাদের স্কুলে। কিছুদিন আগে এই যে পেছনে যে বাগানটা দেখা যাচ্ছে, এখানে আমরা আমাদের বসন্ত উৎসব পালন করেছিলাম। কেন করা হয়? বাচ্চাদের মধ্যে যে স্কুলে আসার প্রবণতা, আর কি উদ্যোগ নিয়েছেন? এর মধ্যে আমরা নিয়েছিলাম শনিবারে আমরা ক্লাস 3 পাঠ্য বইয়ের অন্তর্গত মুখোশ তৈরির ব্যাপারটা রয়েছে, সেখানে আর্ট পেপার কেটে বাচ্চাদের দিয়ে মুখোশ। চাকদহে পুকুরে পড়ে যুবকের মৃত্যু, ধাক্কা দিয়ে জলে ফেলে দেওয়ার অভিযোগ বাবার। মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে। নদিয়ার চাকদহ পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে এক যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মা ভবানী সেবক সংঘ ক্লাবের পাশের একটা পুকুর থেকে শনিবার উদ্ধার করা হয় 22 বছরের যুবক সুজন করের দেহ। ঘটনাকে কেন্দ্র করে রহস্য ঘনীভূত হয়েছে। মৃতের বাবা বাপ্পা করের অভিযোগ, তাঁর ছেলেকে ধাক্কা দিয়ে জলে ফেলে দেওয়া হয়েছে। জানা গেছে সুজন কর পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারাও ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। তোমার এখানে যে কাজটা করছো সেই কাজটার পদটা কি? প্রিসাইডিং অফিসার। আচ্ছা, কি নাম তোমার? আমার নাম অঙ্কিতা সরকার। তুমি কি এই স্কুলেরই ছাত্রী ছিলে? হ্যাঁ, এই স্কুলের স্টুডেন্ট। তো যখন এই স্কুলটা কি ভোট কেন্দ্র ছিল আগে? না, ছিল না। এটা মাস্টারমশাইরা নতুন উদ্যোগ নিয়েছে। আমরা তো ছোটোবেলাও কখনো দেখিনি এরকম। আমরা যখন বাবা মার সাথে যেতাম, কি দেখতাম, গিয়ে হাতে কালি লাগিয়ে দিত, আবার ভেতরে কী হচ্ছে সেটা তো আমরা বুঝতে পারতাম না, যেহেতু বাইরে দাঁড়িয়ে থাকতাম। তা আমাদেরও একটা মনের মধ্যে তৈরি হতো যে ভেতরে কি হয়, কি কি উদ্যোগ নিয়ে ওরা কি কাজটা করে, কি লক্ষ্য, জিনিসটা যে করছে, ভোট নির্বাচন করছে, উদ্দেশ্যটা কী তার, সেটা আমরা এখন বাচ্চারাও বুঝতে পারছে। আমরাও ছোটোবেলায় বুঝিনি, আমরাও এখন নতুন ভোটার, সেই হিসাবে আমাদেরও নতুন করে শেখা হচ্ছে। এরাও ছোটোবেলা থেকে আস্তে আস্তে শিখছে যে কী কারণে ভোটটা হচ্ছে, সেই সব নিয়ে বেশ মাস্টার। তোমার এই প্রিসাইডিং অফিসারের কাজটা কি? আমার এখন এই সব কিছু ঠিকঠাক হচ্ছে কিনা, সবার হাতে কালি ভোট দিচ্ছে কিনা, নথিপত্র সব ঠিকঠাক রাখা, কজন ভোট দিচ্ছে, কজন আসছে, কখন যাচ্ছে, ঠিকঠাক সব কিছু রাখা, দেখাশোনা করা। তো এখানে তোমাদের প্রাক্তনীরা এসছে, আবার ওরাও রয়েছে? হ্যাঁ, ওরাও আছে। মিলিতভাবেই করছো? তো ছাত্রছাত্রীদের মধ্যে কি কারণে এটা করা মনে করছো? এটা উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমরা ভোট সম্পর্কে কিছুই জানি না, যেহেতু ছোটোবেলা থেকেই এদের একটা তৈরি হচ্ছে যে ভোট মানে একটা নিজের স্বাধীনতাটাকে কীভাবে রক্ষা করতে হবে এখনকার দিনে, সেটা ওদের তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যেহেতু আমরা ছোটোবেলায় জানি না, এখন শিখছি। সেক্ষেত্রে আধা সামরিক বাহিনী যারা স্কুলের বাচ্চারা তারাই হয়েছে? হ্যাঁ, তাদের জন্য। আর অন্যান্য যে স্টাফ এটা যারা এসছে সব তোমাদের প্রাক্তনী? সবাই আমাদের। আচ্ছা, কি নাম তোমার? অঙ্কিতা সরকার। কি নাম তোমার? আরাত্রিকা মণ্ডল। কোন ক্লাসে পড়ো তুমি? 3। তো এখানে কি কারণে বসে আছো? ভোট ঠিকঠাক হচ্ছে কিনা দেখছি। আচ্ছা, তো ভোট সকাল থেকে কি শান্তিপূর্ণ হচ্ছে? হ্যাঁ। কোনো গণ্ডগোল অশান্তি? আর এরা কি যারা পুলিশ প্রশাসন এসছে সব? হ্যাঁ। আর এখানে যারা প্রিসাইডিং অফিসার অন্যান্য সবাই এসছে ঠিকঠাক কাজ করছে তো? হ্যাঁ। কোনো অভিযোগ নেই তো? না। তা তোমার কি মনে হচ্ছে কোন পদে দাঁড়িয়েছো তুমি? প্রধানমন্ত্রী। কোন দলের থেকে? পাতাবাহার দলটি। আচ্ছা, তো তুমি জিততে পারবে তো? হ্যাঁ। জিতার পরে কি করবে? জিতে স্কুলে সব কিছু হচ্ছে নাকি দেখবো, রান্না বান্না ঠিকঠাক হচ্ছে নাকি, মানে মিড ডে মিলের? আচ্ছা, আর আর স্কুলের পরিবেশ ঠিকঠাক আছে নাকি, গাছ ঠিকঠাক বেঁচে আছে নাকি দেখবো। আর স্কুলের মধ্যে মানে যাতে ছাত্রছাত্রীদের মধ্যে অশান্তি না হয় সেটাও দেখবে তো? কি নাম তোমার? আরাত্রিকা মণ্ডল। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। ব্যালট কটা পেলে? ব্যালট হলো 6টা ব্যালট হলো 6জন আছে এখানে। তো ওদের আর প্রধানমন্ত্রী আছে হলো 2জন, একজন আছে হলো কিশোরয়, একজন আছে পাতাবাহার। এবার এদের মধ্যে যার পছন্দ হবে সেটাকে ভোট দেবে, এটাই আর কি। মানে একজন কটা করে ভোট দেবে? একজন হলো 3টে করে ভোট দিতে পারে। এখানে 6জন আছে, 6জনের মধ্যে যার যে কোনো 3টে চয়েস করতে পারে। 3জনকে ভোট দেবে। কি পদে? পাতাবাহার আছে, আর হলো কিশোরয় আছে, প্রধানমন্ত্রী পদে ভোট দেবে। না, এটা তো পাতাবাহার আর কিশোরের দল। হ্যাঁ, দল। আর পদ হচ্ছে প্রধানমন্ত্রী।
আচ্ছা, তাহলে তিনটে এখানে প্রার্থী কি কিসের প্রার্থী তো প্রথমে পাতাবাহার বিশাল দল তো এটা প্রার্থী প্রার্থী প্রধানমন্ত্রী তো? হ্যাঁ প্রধানমন্ত্রী প্রার্থী আচ্ছা, আর অন্য দুটো অন্য কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রী হতে পারে। হ্যাঁ আর অন্য তো এরকম কখনো অভিজ্ঞতা হয়েছে? ভেতরে কি হয় জানতে তুমি? না আমরা কখনোই জানি তোমার ভোট দিয়েছে? হ্যাঁ আমরা এই দেখি আচ্ছা, তাহলে নতুন জানতে পারলে যে এরকম ভাবে হয়। এরকম আর কি হয় আমরা প্রথম জানি। ছোটবেলায় মা বাবার সঙ্গে কখনো ভোট দিতে গিয়েছো? হ্যাঁ গেছি সেক্ষেত্রে গিয়ে গিয়ে দেখতাম ওরা মা বাবা যেত ঘরে, তো তখন যেতে পারতাম না, তখন বাইরেই থাকতাম। মনে হতো না যে কি হয় ভেতরে? হ্যাঁ এই যে শুনেওছি, জিজ্ঞাসাও করছি, এবার দেখা আর শোনা তো আলাদা ব্যাপার না। এবার যে দেখে নিলাম যে এই হয়, এটা হয়, এটাই জানলাম। তোমাদের তো ভালো তো লাগছেই, তোমাদের ভালো লাগছে, ছোট ছোট জানতে পারছি যে এরকম ভাবে হয়। ছোট ছোট ভাই বোনদের কেমন লাগছে? ওদেরও ভালো লাগছে, ওরাও প্রথমবার ভোট দিচ্ছে, এরকম ব্যাপার হয়। কি নাম তোমার? আমার নাম পূজা সরকার। তুমি স্কুলেই পড়তে? না আমি স্কুলে পড়তাম। আচ্ছা, পাশে? হ্যাঁ পাশেই পড়তাম, আর একটু মানে আলাদা আলাদা ছিল স্কুলে। এখন মাঝে মাঝে মানে ডাকে স্যাররা, তখন আসি। এই পাড়ারই আর কি? হ্যাঁ এই পাড়ায়। আচ্ছা, এটা কতখানি যুক্তিযুক্ত? দেখুন, সামনে ভোট আসছে, এবার ভোট মানে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার একটা রাস্তা। সাধারণ যখন বয়স হয়ে যায় তখন বাচ্চা আর বড়রা জানে সেটা, কিন্তু শিশুদের মধ্যে বিশাল একটা কৌতূহল থাকে যে এই ভোট কীভাবে হয় বা সেখানে ভেতরে কিভাবে ভোট দিতে হয়। এইটা তাদের সঙ্গে একটা পরিচিত করানোর জন্য আজকে এই শনিবারে আমাদের যে আনন্দ পরিসর থাকে, সেই আনন্দ পরিসরের অংশ হিসাবে আমরা এই ব্যবস্থাটা করেছি। শুধু এই আজকের দিনে না, আমাদের প্রত্যেক শনিবারে প্রায় বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হয়ে থাকে আমাদের স্কুলে। কিছুদিন আগে এই যে পেছনে যে বাগানটা দেখা যাচ্ছে, এখানে আমরা আমাদের বসন্ত উৎসব পালন করেছিলাম। কেন করা হয়? বাচ্চাদের মধ্যে যে স্কুলে আসার প্রবণতা, আর কি উদ্যোগ নিয়েছেন? এর মধ্যে আমরা নিয়েছিলাম শনিবারে আমরা ক্লাস 3 পাঠ্য বইয়ের অন্তর্গত মুখোশ তৈরির ব্যাপারটা রয়েছে। সেখানে আর্ট পেপার কেটে বাচ্চাদের দিয়ে মুখোশ তৈরি করা, এর আগে দাড়িপাল্লা তৈরি করা, আবার বিভিন্ন ধরনের কাগজের ফুল বানানো ইত্যাদি সহপাঠক্রমিক কার্যাবলী যেগুলো, সেগুলো আমাদের বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি এগুলো করা হয়। মানে এটা কি মানে যেমন ছাত্রছাত্রীরা এতে হ্যাঁ সচেতন হচ্ছে ভোট ব্যাপারে? ভোটের ব্যাপারে যেমন সচেতন হচ্ছে, তেমনি স্কুলে আসার যে আগ্রহ তাদের মধ্যে দেখা যাচ্ছে, প্রবণতাটা বাড়ছে। আপনার নাম, পরিচয়? আমি প্রসেনজিৎ বিশ্বাস, এই স্কুলের এটি আমার পাশেই বাড়ি, এখানেই বাড়ি। স্কুলের নাম? তালপুকুর প্রাথমিক বিদ্যালয়, জিএসএপি প্রাথমিক। কি কাজ হচ্ছে এখান থেকে প্রথম থেকে যদি একটু বলেন? এখানে আমাদের স্কুলেরই বাচ্চা, এরা নিরাপত্তা রক্ষী, মানে ফোর্স ছেড়েছে, এরা লাইন মেনটেন করছে, করে সারিবদ্ধভাবে অন্য ভোটারদের অর্থাৎ স্কুলের বাচ্চাদেরই এই ভোট কক্ষে প্রবেশ করাচ্ছে। এখানে ফার্স্ট পোলিং সব ভোটার পরিচয়পত্র এবং ভোটার স্লিপ দেখছে, দেখে ভোটারের নাম ঘোষণা করছে এবং তালি লাগাচ্ছে। এই সেকেন্ড পোলিং দুটো করে ব্যালট ইস্যু করছে। থার্ড পোলিং এও দুটো করে ব্যালট ইস্যু করছে। ফোর্থ পোলিংও ব্যালট ইস্যু করছে। আর সমস্ত এই ভোট কক্ষটা পরিচালনা করছে প্রিসাইডিং অফিসার। কখন কত ভোট পোলিং হলো ঘন্টায় ঘন্টায় হিসাব রাখছে। তারপরে কতজন বালক কতজন বালিকা ভোট দিল সেই হিসাবটা রাখছে। এরপর যারা ভোট দিতে যাচ্ছে তারা এখানে ভোট কক্ষ, এখানে তারা ব্যালট নিয়ে যেয়ে ব্যালটে ছাপ মারছে। এদের গোপনীয়তা বজায় থাকছে। এরপর আমাদের ব্যালটে কালার করা আছে, কালার অনুযায়ী প্রত্যেক ব্যালট বাক্সে তাদের ভোট দিয়ে সেই ব্যালটগুলো এই ব্যালট বক্সে ওরা ফেলছে। আর ওখানে আর এখানে এই দুটো দলের প্রতিনিধি, এরা আবার নিজেরাও প্রার্থী,
এরা বসে ব্যাপারটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখাশোনা করছে। মানে সঠিক ভোটার কিনা সেটা দেখ। হ্যাঁ, সঠিক ভোটার কিনা, ঠিকঠাক ভোট দিয়ে ফেলছে কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা এরা সকলেই তার মানে আপনাদের স্কুলের প্রাক্তনী অথবা বর্তমান? সবাই প্রাক্তনী আর এখন বর্তমানে স্টুডেন্ট। আর এমনি স্কুলের পঠন পাঠন মিড ডে মিল সব ঠিকঠাক চলছে? স্কুলের আজকে পঠন পাঠনটা আজকে শনিবারে আমাদের বোর্ডের গাইডলাইন অনুসারে আনন্দ পরিসর হয়, দুটো ক্লাস হয়ে, কিন্তু আজকে আমাদের যেহেতু একটা আনন্দ পরিসরের মধ্যেও একটা অভিনবত্ব আনার জন্য আমরা কিছুদিন বাদেই ভোট, বাচ্চারা সবাই মা বাবার সঙ্গে ভোট দিতে যায়, ভোটার পক্ষে ভোট ওরা কালি লাগিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে, কিন্তু ভেতরে কি হয় ওরা জানতে পারে না। সেই জন্যেই আমাদের এই ব্যবস্থাটা, এই উদ্যোগটা নেওয়া। ওরাও জীবনের প্রথম কিভাবে ভোট হয়, সত্যি সত্যি ভোটের কক্ষের মধ্যে কি হয়, ভোট মানে দিতে যে কি করে, সেটা ওরা আজকে উপলব্ধি করছে। যারা প্রাক্তনী তারাও তো নতুন ভোটার অনেকে, যারা প্রাক্তনী এরাও এইবার ফার্স্ট ভোটার, তার সুতরাং ওদেরও সেটা আনন্দ দেয়। ওরাও এবার জানছে সত্যি সত্যি কিভাবে ভোট হয়। এর ফলে কি স্কুলে এই যে আপনাদের এরকম অভিনব নানান রকম উদ্যোগ, কি উদ্যোগ নিয়েছেন এর আগে? এর আগেও আমাদের প্রত্যেক শনিবারেই কিছু না কিছু উদ্যোগ থাকে। তাছাড়াও কিছু, যেমন কিছুদিন আগেই বসন্ত উৎসব হয়ে গেল আমাদের। তাছাড়াও হচ্ছে আমাদের প্রত্যেক মঙ্গলবার করে আমরা একজন ড্যান্সে মানে কবিতা শেখানোর জন্য এক দিদিমণিকে আমরা আনিয়েছি। উনি প্রত্যেক মঙ্গলবার করে আমাদের স্কুলের বাচ্চাদের 3:30টার পরে এসে কবিতা শেখাবে। এটা তারপর এই অঞ্চলটাও পিছিয়ে পড়া, সবার সামর্থ্যও নেই নিজের উদ্যোগে, এই মা বাবার নিজ দায়িত্বে এদের শেখাবে বা নিজের উদ্যোগে। এর ফলে স্কুলের পিছিয়ে পড়া এলাকা হিসাবে এখানকার ছাত্রছাত্রীরা এখন আগের তুলনায় অনেক বেশি ভিড় বাড়ছে। ভিড় বাড়ছে এখানে। আমাদের এবার গতবার থেকে এবার প্রায় 30 জন স্টুডেন্টও বেড়েছে। এখন বর্তমান স্টুডেন্ট এখন 99। আচ্ছা, আপনার নাম পরিচয়? আমার নাম প্রদীপ পাল, সহশিক্ষক, কালকিপুর প্রাথমিক জিএসএফ প্রাথমিক বিদ্যালয়। এটা কোন জায়গায়? এটা বড় জিয়া আরবান্দি 2 পঞ্চায়েতে। কোন ক্লাসে পড়ে? মানে আপনাদের পরিবারে কি এই প্রথম, নাকি এর আগেও বাচ্চারা এখানে পড়েছিল? আমার হাজবেন্ডও এই স্কুলেই পড়েছে। আচ্ছা, তো সেক্ষেত্রে কি মনে হচ্ছে, মানে আগের তুলনায় স্কুল অনেক বেশি আগ্রহ? হ্যাঁ, বর্তমানে আগের তুলনায় স্কুলের পরিকাঠামোটাও অনেক উন্নত হয়েছে, আর বাচ্চারা খুবই আগ্রহ এই স্কুলে ভর্তি হচ্ছে। তো এই যে ভোটদানের প্রক্রিয়া, এটা কিভাবে দেখছেন আপনি অভিভাবিকা হিসেবে? যেহেতু ভোটদানটা বড়দের জন্যই সঠিক, ওরা ছোটবেলা থেকে খুবই ইয়ে করে যে আমি ভোট দিতে পারলাম না, কি হয় ভোটের ভিতরে, কক্ষের ভিতরে কি হয়, এগুলো জানার খুব আগ্রহ ছিল। কিন্তু আজকে এই ঘটনায় ওরা খুবই খুশি হয়েছে, ওরা জানতে পারলো যে ভিতরে কি হচ্ছে কি না হচ্ছে, কিভাবে ভোট দেওয়া হয়, আর ওরা খুব উৎসাহিত। মানে এই যে শিশু মনের উপরে যে আনন্দ হলে, তাহলে তো এই ব্যাপারে চর্চা হয়, মানে কাল রাত্রে আজকে সকালবেলায়। হ্যাঁ, কালকে থেকেই বাড়িতে, মানে যেদিন থেকে প্রচার হয়েছে যে স্কুলে ভোট হবে, বাড়িতে গিয়েই মেয়ে জিজ্ঞাসা করছে, মা আমি কাকে ভোট দেবো, আমি কাকে করবো। তখন আমরা বললাম যে তোমার যাকে ভালো লাগে তুমি তাকে দেবো। মানে এটা বলতে কোনো মানে ইয়ে নেই যে বাচ্চারা যেটুকু জানছে, হয়তো আমরা বড়রা সেটা অতটাও জানি না, কারণ আজকের পরিস্থিতি অনুযায়ী ভেতরে কি হয়। হ্যাঁ, কি হয় সেটা তো ওরা জানতে পারলো, খুবই ভালো লাগলো, ওদের খুশিতেই আমরা খুশি। আপনার নাম পরিচয়? আমার নাম কাবেরী বিশ্বাস। এখানে বলি হ্যাঁ, কি কাজ হচ্ছে এখান থেকে, প্রথম থেকে যদি একটু বলেন। এখানে আমাদের স্কুলেরই বাচ্চা, এরা নিরাপত্তা রক্ষী, মানে ফোর্স ছেড়েছে, এরা লাইন মেনটেন করছে, করে সারিবদ্ধভাবে অন্য ভোটারদের অর্থাৎ স্কুলের বাচ্চাদেরই এই ভোট কক্ষে প্রবেশ করাচ্ছে। এখানে ফার্স্ট পোলিং সব ভোটার পরিচয়পত্র এবং ভোটার স্লিপ দেখছে, দেখে ভোটারের নাম ঘোষণা করছে এবং কালি লাগাচ্ছে। এই সেকেন্ড পোলিং দুটো করে ব্যালট ইস্যু করছে। থার্ড পোলিং এও দুটো করে ব্যালট
ইস্যু করছে, ভোট পোলিংও ব্যালট ইস্যু করছে, আর সমস্ত এই ভোট কক্ষটা পরিচালনা করছে প্রিসাইডিং অফিসার। কখন কত ভোট পোলিং হলো ঘন্টায় ঘন্টায় হিসাব রাখছে, তারপরে কতজন বালক কতজন বালিকা ভোট দিল সেই হিসাবটা রাখছে। এরপর যারা ভোট দিতে যাচ্ছে তারা এখানে ভোট কক্ষ, এখানে তারা ব্যালট নিয়ে যেয়ে ব্যালটে ছাপ মারছে, এদের গোপনীয়তা বজায় থাকবে। এরপর আমাদের ব্যালটে কালার করা আছে, কালার অনুযায়ী প্রত্যেক ব্যালট বাক্সে তাদের ভোট দিয়ে সেই ব্যালটগুলো এই ব্যালট বক্সে ওরা ফেলছে। আর ওখানে আর এখানে এই দুটো দলের প্রতিনিধি, এরা আবার নিজেরাও প্রার্থী, এরা বসে ব্যাপারটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখাশোনা করছে, মানে সঠিক ভোটার কিনা সেটা দেখ। হ্যাঁ, সঠিক ভোটার কিনা, ঠিকঠাক ভোট দিয়ে ফেলছে কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা এরা সকলেই তার মানে আপনাদের স্কুলের প্রাক্তনী অথবা বর্তমান? সবাই প্রাক্তনী আর এখন বর্তমানে স্টুডেন্ট। আর এমনি স্কুলের পঠন পাঠন মিড ডে মিল সব ঠিকঠাক চলছে? স্কুলের আজকে পঠন পাঠনটা আজকে শনিবারে আমাদের বোর্ডের গাইডলাইন অনুসারে আনন্দ পরিসর হয়, দুটো ক্লাস হয়ে, কিন্তু আজকে আমাদের যেহেতু একটা আনন্দ পরিসরের মধ্যে একটা অভিনবত্ব আনার জন্য আমরা কিছুদিন বাদেই ভোট, বাচ্চারা সবাই মা বাবার সঙ্গে ভোট দিতে যায়, ভোটার পক্ষে ভোট ওরা কালি লাগিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে, কিন্তু ভেতরে কি হয় ওরা জানতে পারে না। সেই জন্যেই আমাদের এই ব্যবস্থাটা, এই উদ্যোগটা নেওয়া। ওরাও জীবনের প্রথম কিভাবে ভোট হয়, সত্যি সত্যি ভোটের কক্ষের মধ্যে কি হয়, ভোট মানে দিতে যে কি করে, সেটা ওরা আজকে উপলব্ধি করে। যারা প্রাক্তনী তারাও তো নতুন ভোটার, অনেকে যারা প্রাক্তনী এরাও এবার ফার্স্ট ভোটার, সুতরাং ওদেরও সেটা আনন্দ দেয়। ওরাও এবার জানছে সত্যি সত্যি কিভাবে ভোট হয়। এর ফলে কি স্কুলে এই যে আপনাদের এরকম অভিনব নানান রকম উদ্যোগ, কি উদ্যোগ নিয়েছেন এর আগে? এর আগেও আমাদের প্রত্যেক শনিবারেই কিছু না কিছু উদ্যোগ থাকে, তাছাড়াও কিছু, যেমন কিছুদিন আগেই বসন্ত উৎসব হয়ে গেল আমাদের। তাছাড়াও হচ্ছে আমাদের প্রত্যেক মঙ্গলবার করে আমরা একজন ড্যান্সে মানে কবিতা শেখানোর জন্য এক দিদিমণিকে আমরা আনিয়েছি। উনি প্রত্যেক মঙ্গলবার করে আমাদের স্কুলের বাচ্চাদের 3:30টার পরে এসে কবিতা শেখাবে। এটা তারপর এই অঞ্চলটাও পিছিয়ে পড়া, সবার সামর্থ্যও নেই নিজের উদ্যোগে, এই মা বাবার নিজ দায়িত্বে এদের শেখাবে বা নিজের উদ্যোগে। এর ফলে স্কুলের পিছিয়ে পড়া এলাকা হিসাবে এখানকার ছাত্রছাত্রীরা এখন আগের তুলনায় অনেক বেশি ভিড় বাড়ছে। ভিড় বাড়ছে এখানে। আমাদের এবার গতবার থেকে এবার প্রায় 30 জন স্টুডেন্টও বেড়েছে। এখন বর্তমান স্টুডেন্ট এখন 99। আচ্ছা, আপনার নাম পরিচয়? আমার নাম প্রদীপ পাল, সহশিক্ষক, কালপুকুর প্রাথমিক বিদ্যালয়, জিএসএফ প্রাথমিক বিদ্যালয়। এটা কোন জায়গায়? এটা বড় জিয়ায়। হারবান্দি। এখানে এখন ভোট প্রক্রিয়া চলছে। ভোট প্রক্রিয়া শেষে ভোট গণনা হবে। শুধু ভোট গণনা না, গণনার শেষে মোট 12 জন ক্যান্ডিডেটের মধ্যে থেকে 6 জন জয়লাভ করবে। তাদের প্রত্যেককে এখানে, এটা হচ্ছে প্রশাসনিক মহল, এখান থেকে প্রত্যেককে, যেমন এটা প্রধানমন্ত্রীর উত্তরীয়, এটা স্বাস্থ্যমন্ত্রীর উত্তরীয়, এটা খাদ্যমন্ত্রীর উত্তরীয়, এটা পরিবেশ মন্ত্রীর উত্তরীয়, এটা শিক্ষামন্ত্রীর উত্তরীয়, ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রীর উত্তরীয় প্রদান করা হবে। আর যে ভোটটা হচ্ছে, ভোটটা শুধু আনন্দ করার জন্য নয়, স্কুলে যে বাচ্চাদের শিশু সংসদ আছে তার এই ভোটে জয়যুক্ত হয়ে সেই শিশু সংসদেরও দায়িত্ব তারা গ্রহণ করবে, করে তারা দায়িত্ব
1 বছর বসে কি করছো? কি নাম তোমার? প্রীতি বিশ্বাস। আচ্ছা, তুমি এখানে কি কি কারণে বসে রয়েছো? ভোট দেওয়ার মানে যারা ভোট দিচ্ছে দিচ্ছে। সেটা দেখছো ঠিকঠাক? তুমি কি প্রার্থী? হ্যাঁ, কোন দলের? কিশোরীয় দলের। আচ্ছা, আর তোমার পাশেই বসে রয়েছে আরেকজনও অন্য দলের। তো তুমি জিততে পারবে? হ্যাঁ, মনে তো হয়। মনে তো হয়। তো জিতলে কি করবে? স্কুলের সব কিছু দেখাশোনা করবো। কাজ ঠিক আছে, কাজ টাজ ঠিক আছে কিনা, ছাত্রছাত্রীরা বই খাতা ছিঁড়ে ফেলছে কিনা। তারপরে মারামারি করছে কিনা নিজেদের মধ্যে, এগুলো সব দেখবে, তাই তো? আচ্ছা, স্কুলের স্কুলের পরিবেশ দেখবো। সব ঠিকঠাক আছে কিনা? আর তুমি কোন পদে দাঁড়িয়েছো? আমি প্রধানমন্ত্রী পদে। আচ্ছা, প্রধানমন্ত্রী হতে চাও, তাই তো? আজকে ভোট গণনা হবে কখন? একটু বাদে। আর সব ভোট দিচ্ছে, সব ঠিকঠাক আছে? হ্যাঁ, আর এই পুলিশ টুলিশ দাঁড়িয়ে রয়েছে তো সব? কোনো গণ্ডগোল অশান্তি কিছু হয়নি তো এখনো? না। আচ্ছা, ঠিক আছে। কী নাম তোমার? প্রীতি বিশ্বাস। নির্বাচনের একটা পরিস্থিতি, কী কারণে সেটা? বিষয়টা হচ্ছে আজ শনিবার আনন্দ পরিসর সম্পর্কে খুব শীঘ্রই আমাদের একটা অর্ডার বেরিয়েছে যে আপনারা জানাতে বা লিপিবদ্ধ করতে আনন্দ পরিসরে কী কী কাজ হচ্ছে। আনন্দ পরিসর বাচ্চাদের অ্যাক্টিভিটি ওয়াইজ হয়, একটা মজার জিনিস বা শিক্ষণীয় জিনিস যেটাতে থেকে কিছু না কিছু শেখে। তো আমরা আনন্দ পরিসর শনিবারে কিছু না কিছু করে থাকি। কোনো দিন স্যারের উদ্যোগে মাস্ক তৈরি হয়, ভেষজ আবর তৈরি হয়, স্যার গার্ডেনিংয়ের ব্যাপারটা একটুখানি কোনো দিন করান। তো আজকে আমাদের যেটা আছে, আমরা সবাই জানি সামনে ভোট আসছে, ভোট মুখী সময় আমাদের। তো ভোট কী, কীভাবে ভোট দিতে হয়, এই সমস্ত বিষয়টা বাচ্চাদের কাছে খুব সুস্পষ্টভাবে তুলে ধরা। কারণ ভোটের দিন আমরা দেখি যে ছোট ছোট বাচ্চারা তাদের গার্জেনদের সাথে ভোটের বুথে যায়, কিন্তু নিয়মের কড়াকড়িতে ভেতরে ঢুকতে পারে না। তাদের একটা আগ্রহ থেকে যায় যে ভোটটা কী, কীভাবে দিতে হয়। তো সেইটাই আজকে আমরা ওদেরকে নিয়ে পড়ছি। আর একটা বিষয় যে আমাদের যেটা অর্ডারে আছে, চাইল্ড ক্যাবিনেট বা বিদ্যালয়ের শিশু সংসদ তৈরি করা। তো আমরা ঠিকঠাকভাবে শিশু সংসদটা তৈরি করে থাকি প্রত্যেকবার, সেটা সিলেকশনে করি। এবছর আমাদের ইচ্ছা হয়েছিল এটা একটু ইলেকশন করে দেবো। না মানে প্রকৃতপক্ষে তার মানে এটা ইলেকশন হলোই। ইলেকশন হলো, একদম একটা ইলেকশন হলো। এখানে মানে কি কি বিভাগে পদপ্রার্থী আছে? এখানে প্রথম দুটো দল আছে। হ্যাঁ, তো আপনি খেয়াল করছিলেন এখানে হইচই হচ্ছিল খুব, দুটো দলই বলছে আমরা জিতবো এই ঘর থেকে। তো একটা হচ্ছে পাতাবাহার আর এক দল হচ্ছে কিশোরয়। তো আমাদের 6টা পদ আছে: প্রধানমন্ত্রী, পরিবেশমন্ত্রী, খাদ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, সাংস্কৃতিক মন্ত্রী, এরকম 6টা পদ আছে। তো 6টা পদে দুটো দল থেকে 12 জন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে। তো তারা খুব উৎসাহী, সকাল থেকে কেন কয়েকদিন থেকে প্রচার চালিয়েছে, প্ল্যাকার্ড হাতে নিজেদের মতো করে। আজকে ভোট চলছে, ভোটে ওখানে 2 জন ওদের ক্যান্ডিডেট আছে, বাইরে বাকিরা অপেক্ষা করছে। আপনি দেখবেন ওখানে ভেষজাবি রেডি আছে ওদের জন্য। হ্যাঁ, ওরা আজকে এখন ভোট শেষ হবে, সেটা গণনা চলবে, তার মধ্যে ওরা মিড ডে মিলে আজকে স্পেশাল মেনু। যদিও এই সপ্তাহে ব্লকে যে লিস্ট পাঠিয়েছিল আমাদের 4 দিন ডিম ছিল, তা সত্ত্বেও যেহেতু ওদের আজকে আনন্দের দিন, আমরা স্কুল থেকে আজকে মাংস রান্না করিয়েছি। তো সেটা খাবে, তারপরে তার মধ্যে কাউন্টিং শেষ হবে, ওদের রেজাল্ট জানিয়ে প্রত্যেকে ওদের বরণ করে নিয়ে তোরা ওদিকে রেডি আছে এবং তার সঙ্গে উত্তরীয় রেডি আছে, প্রত্যেককে নতুন দায়িত্ব বুঝিয়ে দেবে। মানে যে দলই জিতুক, খাওয়া দাওয়া, আনন্দ, আবির খেলা সকলের। সেটা সকলের। আর প্রকৃতপক্ষে কি এইটা অনুযায়ী শিশু সংসদ চলবে এই নিয়মে? এটা অনুযায়ী 2026 চলবে। স্যার বলছিলেন, ওই স্যারের যেটা ইচ্ছা 2027 সালে আমরা গিয়ে আবার এইভাবে। মানে এটা বেশিরভাগ সিলেকশন হয়ে আসছে। এটা সিলেকশন মানে আমাদের শিশু সংসদ গঠনের কথা বলা আছে, কিন্তু কীভাবে গঠন এটা পরিষ্কারভাবে ডিপার্টমেন্ট থেকে আমাদের কাছে পরিষ্কার হয়নি। তো আমরা ইচ্ছা ছিল যে এটা আরও সহজভাবে করবো। তো সেটা এক্ষেত্রে প্রাক্তনীদেরই একটা আগ্রহ দেখা গেল, প্রাক্তনীরা মানে যারা নতুন ভোটার। আমরা যে অনুষ্ঠানগুলোই করি, তো আমি তো 2 বছর হলো এখানে এসেছি, স্যার অনেক দিন ধরে আছেন, পুরনো সময় থেকেই ওদের সঙ্গে ভালো সুসম্পর্ক ছিল। ওরাও খুব উৎসাহী, যে কোনো সময় আমরা যে অনুষ্ঠান করি ওদেরকে বললেই ওরা আসে এবং
আমাদের দায়িত্ব কম নিতে হয়, ওরাই বেশিরভাগটা আমাদের। সে তো বিদ্যালয়ের শিশু সংসদ নত গঠিত হলো, কিন্তু এই যে ভোটের প্রাককালে প্রকৃতপক্ষে আমার তো মনে হচ্ছে যে সমাজেও একটা বার্তা গেল, বা ওরাও সঠিকভাবে গণতন্ত্রটা ব্যাপারটা বুঝলো। হ্যাঁ, আমাদের উদ্দেশ্যটা সেটাই, যে গণতন্ত্র কি, কিভাবে ভোট হয়, একদল হেরে যায়, কার কি কাজ, কাজ সেটা ভোট শেষে যখন আমরা গণনার রেজাল্ট দেব। না আমি বলছি ভেতরে মানে ভোট কর্মীদের কার কি কাজ, হ্যাঁ। সেটা সম্পর্কে আমরা অনেকেই জানি না, ভোট দিয়ে চলে আসি, কিন্তু এক্ষেত্রে ওরা নিজেরাই দেখে। আপনি দেখবেন যারা ভোট নিচ্ছে তারা কিন্তু নিজেরা এখনো ভোট দিতে যায়নি। এবার স্যার বলছেন এবার নতুন তারা ভোট দেবে, তাহলে ওই ঘরের মধ্যে কি হয়, আমাদের ছোট ছোট ছাত্রছাত্রীরা যেমন উৎসাহ আছে ওদেরও আছে, তো ওই জায়গায় নিজেকে ওরা বসিয়েছে, আজকে ওরা যে কাজটা করছে ওরা কিন্তু খুব খুশি। তাহলে এক্ষেত্রে পরিচয়পত্র হিসেবে কি দেখা হচ্ছে? পরিচয়পত্র হিসাবে একটা স্টুডেন্টের দেখবেন যেটা আছে, স্টুডেন্টের নাম আছে, তার যে বাংলা শিক্ষার আইডি সেটা আছে, তার ডেট অফ বার্থ আছে, বাবার নাম আছে এবং মায়ের নাম আছে। হ্যাঁ, এইটা মানে স্কুলের তো আই কার্ড একটা রয়েছে, হ্যাঁ, সেটা দেখেই এই ভোটার স্লিপটা দেওয়া হয়েছে, তারপরে লাইনে দাঁড়িয়ে ভেতরে ভোট দিচ্ছে। আচ্ছা, এতে মানে অনেক সময় দেখা যায় যে ছোটোখাটো ভুল বোঝার কারণে অনেক সময় প্রকৃতপক্ষে মূল ভোট কেন্দ্রগুলোতেও অশান্তি হতে দেখা যায়। তো কী মনে করছেন, মানে এটাতে ওরা তো আবার হয়ে গেল, এই প্রজন্মের ছেলেরা এরাও আবার অ্যালার্ট করছে? হ্যাঁ, একদমই তাই, ওরা অ্যালার্ট হয়ে গেল। ওরা প্রথমেই যখন বাংলা শিক্ষা আইডিটা দেখছিল আমাদের জিজ্ঞাসা করছিল, স্যার এই নাম্বারগুলো কেন? তখন ওরা বুঝে গেল বাংলা শিক্ষা আইডি বা এই ডিজিটের নাম্বারগুলো ওদের কী কাজে পরবর্তীতে থাকে। এটা একটা ইউনিক আইডি, ঠিক ভোটার কার্ডের যেমন একটা আইডি থাকে, একটা স্টুডেন্টের সরকারের দিয়ে একটা আইডি আছে, পরবর্তী পর্যন্ত তার চলবে আইডিটা। এখন থেকে তাদের এটা প্রদস্ত হয়ে গেল। মানে এটা শুধু নির্বাচনটা আজকের শিশু সংসদ না, তার সঙ্গে বৃহত্তর পরিসরে কিন্তু আমরা কিছু না কিছু উপকার পাচ্ছি। আপনার নাম, পরিচয়? জগৎজ্যোতি ঘোষ, প্রধান শিক্ষক, কালপুকুর জিএসএ পাখির বিদ্যালয়। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,